শুধুমাত্র নামধারী মুসলমান হয়ে আছি, অথচ যদি আমরা একটুকু যদি কোষ্ঠী পাথরে যাচাই করে দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল আমরা মুসলিম হিসাবে আমাদের কিছু গুণাবলী, আমাদের কিছু সিফাত, আমাদের কিছু পরিচয় পরিচিতি থাকবে, এমনটা আমাদের মাঝখানে পাওয়া যায় কি না একবার আমরা খোঁজ করে যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কি হাকিকাতেই মুসলিম নাকি আমরা শুধুমাত্র নামধারী মুসলমান। আজ আমরা একটিবার যদি দেখতে যাই তাহলে আমাদের কার্যকলাপ যেন মুসলিমদের মতো নয়। ভাইজান, একটিবার খেয়াল করুন, আমরা এই মুসলিম সূত্রে জন্ম নিয়ে আছি, জন্মগত হিসাবেই আমরা মুসলিম, এটা বাস্তব কথা। তবে আমাদের আমল দ্বারা, আমাদের কার্যকলাপ দ্বারা যে প্রমাণ পাবে যে হ্যাঁ আমরা মুসলিম, এটা পাওয়া যায় না। আপনি মনে মনে বলছেন তাহলে কি আমি কি আমার কপালে লিখে রেখে দেব যে আমি মুসলিম, তাহলেই কি চেনা যাবে? এই কথাটা নয়। একবার হাদিসটাকে খেয়াল করোগা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলছেন, রে প্রকৃত মুসলিম কে? প্রকৃত মুসলিম কে? এই মুসলিম কে শব্দটার উত্তর আল্লাহ পাকের রাসূল দিয়ে বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আসল মুসলিমকে, এমন প্রকৃত মুসলিমকে একটুকু এর সংজ্ঞা দিয়ে আল্লাহ পাকের রাসূল জানালেন যেটুকু আমাদের মাঝখানে পাওয়া যায় না। এক নাম্বার, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যদি তুমি মুসলিম বলে দাবি করো তাহলে একবার খোঁজ করো তো দেখি যে তোমার এই জুবান দ্বারা কেউ কষ্ট পায় কি না। ভাইজান, বড় মুশকিল হয়ে যাবে। আমার এই জুবান দিয়ে আমার বাপ কষ্ট পাই, আমার ভাই কষ্ট পাই, আমার বন্ধু কষ্ট পাই, আমার গ্রামবাসী কষ্ট পাই, আমার প্রতিবেশী কষ্ট পাই, আমার ছেলে কষ্ট পাই, আমার মেয়ে কষ্ট পাই, সবাই আমার এই জুবান দ্বারা জখমি হয়ে আছে। এই জুবান দিয়ে আমি তাকে আঘাত করে থাকি। আর যদি এই জুবান দিয়ে কাউকে যদি কষ্ট দিয়ে দাও তাহলে জেনে রাখো যে তোমার নামটা মুসলিমের খাতায় থাকবে কি না। তুমি মুসলমান বলে দাবি করো, কিন্তু আল্লাহ পাকের রাসূল বলছেন যে মুসলমান হলো ওই লোকটাই মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি। তার জুবান দ্বারা কখনোই তার প্রতিবেশী কেউ আঘাত পাবে না, তার কোনো গ্রামবাসী কেউ আঘাত পাবে না, কোনো একটাও লোক এই জুবান দিয়ে তার কেউ কষ্ট পাবে না, হাত দিয়ে কষ্ট পাবে না। কিন্তু বড় দুঃখের বিষয় যে এরকম লোক আমার সমাজে খুঁজে পাওয়া বড় মুশকিল, বড় কঠিন। যে এইরকম লোক কোথায় পাওয়া যাবে যে যার জুবান দ্বারা প্রতিবেশী কষ্ট পায় না, গ্রামবাসী কষ্ট পায় না, আর লোকেরা কষ্ট পায় না। এই রকম মুসলমান খুঁজে পাওয়া যাবে? বড় মুশকিল হয়ে যাবে। ভাইজান, আমাদের এই জিহ্বা দ্বারা, এই জুবান দ্বারা আমরা এত কড়া, এত তীখা এবং এত চোখা ভাষা ব্যবহার করি যার দ্বারা দিয়ে আমার গ্রামবাসী, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই কষ্ট পায় আর ব্যথিত হয়। তাহলে আপনি বলুন তো এবারে যে আপনি কেমন মুসলমান? আপনি বলছেন মাওলানা নাম আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আর সুন্দর সুন্দর মতিউর রহমান আর মুখলেসুর রহমান আমার নাম, তাহলে তো আমি একজন মুসলমান।
বন্ধু, আমাকে আপনাকে আজ চিনা বড় দায় হয়ে গিয়েছে। কি দিয়ে চিনতে পারবো? আজ যদি আমার সমাজটাকে যদি আমি সমীক্ষা চালাই, আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমরা গায়ের কমকে ফলো করে আমার জীবন যাপন করি, তারাকেই লক্ষ্য করে আমরা আমাদের জীবন কাটাই, কিন্তু আমরা আসলে মুসলিমদেরকে মুসলমানের পরিচয় দেব। আমি যে মুসলমান আমাকে চিনা যাবে, এই রকম আমার কার্যকলাপ নয়। আপনি বলছেন যে নয় মানে কি? ভাইজান, আপনার মতন লোকটাকেই বলছি, মুসলমানকে যায় নাচে না, তার কাটিং আর ছাটিংয়ে হালাল ছেড়ে মেতেছে এরা। মদারা ফিঙে রে, মদারা ফিঙে, জাতকুল সব এদেরই হাতে হলো রে পৈমাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো মায়ের লাল। কে চিনবে মুসলমানকে গো? আজ চেনা যাবে না, এরাকেই দেখেন না। আজকে এই মাসটা কি মাস? কয়টা মুসলমান বলতে পারবে গো? কয়জন মুসলমান বলবে? এখান থেকে আজ মনিরামপুর ডাঙ্গাপাড়া থেকে আপনি খোঁজ করতে আরম্ভ করেন, সার্ভে চালান, জিজ্ঞাসাবাদ করেন গা, ভাই তুমি তো মুসলিম না? হ্যাঁ আমি মুসলমান। আচ্ছা তুমি যে মুসলিম, এই মর্মে বলো তো যে আজকে আমাদের আরবি মাস কোন মাস চলে? আরবি মাস কোন মাস চলে? দেখেন, শতকরা 95টাই লোক ফেলিয়ার হয়ে যাবে। এটা কোন মাস আমরা জানি না। ইংরেজিতে কি মাস জেনে দিয়ে আছি। ইংরেজিতে আমার যেমন নভেম্বর পার হলো, ডিসেম্বর ঢুকতে ঢুকতেই আমরা আগেই অভিনন্দন জানাই লোককে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। ওই দিকে 2 মাস আগে থেকেই মুসলমানের বাচ্চা জানতে পারে। কিন্তু আজকে এই মুহররমুল হারাম, এটি হলো আরবি প্রথম মাস, এটা কয়জনা জানে? বলছে মাওলানা আপনার কাছে যে শুনলাম, এবারে জানতে পেরে গিয়েছি। ভাইজান আপনাকে জানিয়ে দিচ্ছি, শুনেন যে এটি হলো মুহররমুল হারাম, মুসলিমদের আরবি মাস হিসাবে এটি হলো বছরের প্রথম মাস। একে নিয়ে কেউ একবার আনন্দ উল্লাসের নাম গুঞ্জায়েশ করে না। যদিচ ইসলামে এটাকে জায়েজ এ কথাটা নয় যে তুমি এই প্রথম মুহররম আসতে গেলে পারে তুমি পোল্ট্রি কেটে আর খাসি জবাই করে আর ডিজে বক্স বাজিয়ে তুমি বছরের প্রথম দিন তুমি মানিয়ে দেবে। এটা ইসলাম কখনোই জায়েজ বলছে না। কিন্তু আমি এই মর্মেই বলছি যে এই মুসলমানগুলোই এরা ইংরেজি মাসের যখন জানুয়ারি আসে তার 2 মাস আগে থেকেই জানতে পারে, আর তখন থেকেই তাদের কাছে খবর থাকে। কিন্তু আজকে এই মুহররমের যে 5 তারিখ হয়ে গেল, এখন পর্যন্ত কেউ জানে না। ভাইজান, আমরা কোন মুসলমান? আমরা কোন মুসলমান? আমার মুসলিম হওয়ার জন্য যে কার্যকলাপ, মুসলমান হতে গেলে পারে আমার যা লাগে, আমি মুসলিম সূত্রে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যেইটুকু প্রয়োজন সেইটুকুই তো আমার কাছে আজ নেই। বড় দুর্ভাগ্যের বিষয় যে আমরা কেমন করে আমরা মুসলিম বলে দাবিদার, কেমন করে আমরা নিজেকে মুসলমান বলে থাকি। একবার খেয়াল করুন, একবার খেয়াল করুন, হাদিসের রাবিকে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। তিনি বলছেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, রে শুনো, তুমি মুসলিম তো, তুমি মুসলিম তো, যদি মুসলিম হও তো এমন মুসলমান হতে গেলে পারে তোমার কিছু কিছু দায়িত্ব আছে। একবার আগে আসি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবি, তিনি বর্ণনা করে বলছেন যে হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামস, একজন মুসলমান আর একজন মুসলমানের ওপরে 5টা হক রাখে। এমন 5টা হক কি কি রাখে? 1 নম্বরে বলছে রাদ্দুস সালাম, ইয়াদাতুল মারিজ, ইজাবাতুদ দাওয়া। আরও বলছেন কি
একটা একটা করে বলি। সর্বপ্রথমে আল্লাহ পাকের রাসূল বলছেন যে মুসলমান আর একজন মুসলমানের সে 5টা হক রাখে। 5টার হক কি রাখে? যদি একজন কেউ যদি সালাম দেয় তো সালাম দিতে গেলে পারে সর্বপ্রথম তার সালামের জবাব দিয়ে দেবে। দ্বিতীয় নাম্বার হলো সে যদি অসুস্থ হয়ে থাকে তাহলে ওকে দেখতে যাবে, ওর ইয়াদাতে মারিজ করতে যাবে। যদি লোকটা যদি মারা যায় তাহলে তার জানাজায় শরীক হয়ে যাবে। শুনে রাখো, যদি ওই লোকটা যদি কেউ যদি সুস্থ অবস্থায় থাকে তাকে তো আমরা দেখতে যাই না, অসুস্থ হয়ে গেলে তখন তো দেখতে যাই না। কখন দেখতে যাই? লোকটা যখন মরে গেল তো মরে যাওয়ার পরে দেখার জন্য আমরা হুড়াহুড়ি লাগিয়ে দিই, আগে দেখতে যাই না। আল্লাহ পাকের রাসূল বলছেন মরতে গেলে পারে তার জানাজায় যাওয়া, এটা একটা তোমার হক রাখে। আর কি? যদি একজন মুসলমান ছিকে তো ছিকতে গেলে পারে ও যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তোমার কর্তব্য হলো যে তার ছিকার জবাবটা দিয়ে দেবে। কিন্তু আজকে আমরা দিই না। 1 নাম্বার